কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে সুবহানাল্লাহ বলে কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উহুদে। আমার মদিনার মায়ার নবী ইসলাম টিকিয়ে রাখার জন্য এই দুনিয়ার জমিনে আমার নবী কষ্ট করলো। আমার নবী বদরের যুদ্ধ করলেন, বদর উহুদের যুদ্ধ করলেন আমার নবী, খন্দকের যুদ্ধ করলেন আমার নবী, এই দুনিয়ার জমিনে হুদায়বিয়ার সন্ধি করলেন আমার নবী। সর্বশেষ আমার নবী মক্কা বিজয়ের মাধ্যমে এই দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধ বড় কঠিন। বদরের যুদ্ধে বেঈমানের 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা, অন্যদিকে মুসলমান মাত্র 313। কয়জন? অন্যদিকে মুসলমান মাত্র 313 আর বেঈমানেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা যুদ্ধ করবে। চিন্তা করেন 1000 সৈন্যবাহিনীর সামনে 313 কম। এই নিয়ে মুসলমান যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। বেঈমানেরা যুদ্ধ করবে, অন্যদিকে বেঈমানের সৈন্যবাহিনীর অভাব নাই, বেঈমানের ওটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, যুদ্ধ করবে। আর মুসলমানদের ওট নাই, তেমন ঘোড়াও নাই। এরপরেও মুসলমান পিছপা হয় নাই। আল্লাহর নাম নিয়া, রসুলের মহব্বত নিয়া চলে গেল যুদ্ধ করবে। বদর নামক জায়গা 17 রমজান 2য় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। ওই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করেছে। সুবহানাল্লাহ বল। 313 আর কোন 1000 সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করে বিজয়ী লাভ করলেন। চিন্তা করেন মুসলমানদের ঈমান, মুসলমানদের ঈমানের জজবা, ইমানের কারণে, ইমানের স্লোগানের কারণে 313 জন এত কম সংখ্যক নিয়ে 1000 সৈন্যের সাথে বিজয় লাভ করেছে। এরপরে উহুদের যুদ্ধ করলেন আমার নবী, খন্দকের যুদ্ধ করলেন আমার নবী। উহুদের যুদ্ধ আরেক ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল। সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্ত বিলাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করলো বলে, নিজের বিবির মায়া ছেড়ে উহুদের ময়দানে চলে গেল। হানজালা নামক একজন সাহাবী আমার মদিনার মায়ার নবী উহুদের যুদ্ধে চলে গেল। ওদিকে হানজালা বিবাহের রাত, নতুন বিবাহ করলো। এমন সময় হানজালার কানে একটা আওয়াজ ভেসে আসলো, মদিনার মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার কানে আওয়াজ, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হানজালা বিবির মায়া ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি লুঙ্গি কাপড় নেও, তরবারিটা দেও। যেই মদিনার মায়ার নবীর জন্য এই দুনিয়াতে দিন পাইলাম, ওই মদিনার মায়ার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি হানজালা বেঁচে থেকে গেলাম হবে। হানজালা বিবির থেকে তরবারি নিয়ে রওনা দিল, উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে গিয়া হানজালা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে হানজালা শহীদ। এখন যখন যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার মদিনার মায়ার নবী বলল, যুদ্ধে যারা শহীদ হয়ে গেল তাদের বিনা গোসলে কবর দাও। ময়দান থেকে এক মহিলা ডেকে ডেকে বলে, নবী হানজালা নামক একটা যুবক, যেই যুবক ফরজ গোসল না করে নবী উহুদের ময়দানে চলে আসছে, আপনার মায়া ধরায় গেল। ও নবী, হানজালা নামক একটা যুবক আছে, তারা বিনা গোসলে কবর দিবেন। ও নবী, আমি হানজালার নববিবাহিতা বিবি, হানজালা ফরজ গোসল না করে উহুদের ময়দানে চলে আসছি। ও নবী, হানজালারে ফরজ গোসল দেয়, এরপরে জানাজা দিয়া দাফন করবেন। আমার মদিনার মায়া নবী বলেন, খুঁজো কোথায় হানজালার লাশ।
ময়দানের ডানে তাকায় বামে তাকায়, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আমার মদিনার মায়া নবীর কানে হঠাৎ করে গাইবি আওয়াজ, ও নবী, যেই হানজালা বিবাহের রাত, বিবাহের রজনীতে আপনার মায়ায় চলে আসছে, বিবির মায়া ছেড়ে আপনার মায়ায় চলে আসলো, ও নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। ওই হানজালার গোসল আসমানে জান্নাতের পানি দ্বারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে। সুবহানাল্লাহ বলে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালতে নবী ডেকে বলে, হানজালার গোসল দিতে রে গিয়ে জঙ্গে উহুদে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত দিতে রে গিয়ে জঙ্গে উহুদে। আশেক হবে দাঁড়ায় শাহেন শাহেদ আলম, আশেক হবে দাঁড়ায় শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते हो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। এলাকার মুসলমান যার প্রেমের যার দিলের মধ্যে আমার মদিনার মায়ার নবীর প্রেম আছে, মদিনার মায়ার নবীর ইশক মহব্বত আছে, ওই বান্দা বিবাহের রাতও নবীর প্রেমে চলে যেতে পারে। ঠিক কি না বলেন? আমার নবীর ভালোবাসা মহব্বত যার ভেতরে থাকবে, সেই বান্দা দুনিয়ার সব মহব্বত বাদ দিয়া মদিনার মায়ার নবীর মহব্বত করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মদিনার মায়ার নবী বলেন, যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, সেই উম্মত আমি নবীর সাথে ভালোবাসা হয়ে গেল। আর আমি নবীকে ভালোবাসা মানে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। অতএব নবীকে ভালোবাসলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। আমি বলতেছিলাম আমার নবী দুনিয়ার জমিনে দিন কায়েমের জন্য নবী বদরে যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ নবী করলো, এরপরে আমার নবী খন্দকের যুদ্ধ করলেন। আমার নবী খন্দকের যুদ্ধ করলেন, পরীক্ষা খনন করলেন। আমার নবী বেঈমান থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য নবী আমার পরীক্ষা খনন করলো, গর্ত খনন করলো। এরপরে আমার নবী হুদায়বিয়ার সন্ধি করলেন। সর্বশেষ আমার নবী মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের মাধ্যমে এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মক্কা বিজয় করলেন। নবী মদিনার মায়ের নবী মক্কা বিজয়ের দিন আমার নবী হাতে লাঠি নিয়া মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয়, আর আলী রে বলে, আলী কাবা ঘরটা জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলো। আজকে বিজয়ের দিন, স্বাধীনতার দিন, আজ মক্কা বিজয়। আমার নবী যেই দিন বিজয় দিবস পালন করলেন, মক্কা বিজয় যেই দিন করলেন, ওই দিন আমার নবী হাতে লাঠি নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয়, আর আলী রে বলে, আলী
কাবা ঘর জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলো, আজকে বিজয় দিবস পালন হবে। বহু দিবস হয়ে গেল, বহু দিন হয়ে গেল, এই মক্কার গিলাপ ধরে কান্না করতে পারি নাই। ওই মক্কার কাফের বেঈমানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, আমাকে এই মক্কার ভিতরে ঢুকতে দেয় না। আজকে আমি মন ভরে দোয়া করব, আজকে আমি নামাজ আদায় করব। তবে নামাজ আদায়ের আগে বিজয় আজান হবে, বা জামাত স্বাধীনতার নামাজ হবে। বিজয় আজান হবে। আমার নবী বিজয় দিবস পালন করলো আজানের আওয়াজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মদিনার মায়া নবী বলেন মক্কা বিজয় হবে, বা জামাত স্বাধীনতার নামাজ হবে। এখন বিজয় আজান হবে। কে দিবে বিজয় আজান? সিদ্ধান্ত শুরু হয়ে গেল। একজন দাঁড়ায় বলে নবী আজকে বিজয় আজান দিবে হযরত আবু বকর, আর অন্য কেউ দিবে না। আপনি বসেন। আরেকজন দাঁড়ায় গেল, আরেকজন দাঁড়ায় বলে নবী আজকে বিজয় আজান দিবে আলী, আর অন্য কেউ দিবে না গো নবী। আরেকজন দাঁড়ায় গেল, নবী আজকের এই বিজয় আজান দিবে হযরতে ওমর, আর অন্য কেউ দিবে না। আপনি বসেন। আরেকজন দাঁড়ায় গেল, আরেকজন দাঁড়ায় বলে নবী আজকে বিজয় আজান দিবে হযরতে ওসমান, আর অন্য কেউ দিবে না। এবার আমার নবী আল্লাহর ওয়ার্ডার অপেক্ষায়, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, ও নবী আজকের এই বিজয় আজান আবু বকর দিবে না, ওমর দিবে না গো নবী, আজকের এই বিজয় আজান দিবে হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। কে সে বেলাল? যে বেলালকে আমার মদিনার মায়ার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আমার নবী বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন দান করলেন। মদিনার মায়ার নবী বলেন, এরে বেলাল জীবনে কি এমন আমল করো? আমি নবী মেরাজে গিয়েও বেলাল তোমার কণ্ঠে আওয়াজ শুনি রে বেলাল বল কি এমন আমল তোমার জীবনে আছে? বেলাল বলে নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে আমি একদিন মাঝে মাঝে আমি ওযু করার পরে ফরজ নামাজের আগে 2 রাকাত নফল নামাজ আদায় করি গো নবী। এই জন্য হয়তো আমার আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আরে বেলাল আমি নবী মেরাজে গিয়েও তোমার কণ্ঠে আওয়াজ শুনি। আমার মদিনার মায়া নবীর কথা শুনে বেলাল বলে, নবী আমার 2টা নফল নামাজ আমি আদায় করি 2 রাকাত। এই নফল নামাজের বরকতে আল্লাহ কত বড় নেয়ামত দান করেছে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে নফল নামাজ অনেকে পড়ব দূরের কথা, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়েরই তো খবরও নাই। আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আদায় করি না, নফল নামাজ তো দূরের কথা। অতএব দুনিয়ার জমিনের নফল নামাজেরও বড় দাম আছে। হাসরের ময়দানে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। যাদের আমল নামায় নফল নামাজ বেশি, দেখা যাবে হাসরের ময়দানে গণনা করা হবে, তদন্ত করা হবে, বিচার কার্য যখন পরিচালনা করা হবে তখন দেখবে যে ফরজের আমল কম, যখন দেখবে তার নফল আমল বেশি। কারণ মানুষ যুবক বয়সে আমল করতে চায় না, শেষ বয়সে ফরজ আমল করে, এরপরে এক্সট্রা নফল আমলও করে, ঠিক কি না? শেষ বয়সের নফল আমলও করে, নফল নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। আপনার যুবক বয়সের যে পিছনের যেই কাজা নামাজগুলো আছে, হাসরের ময়দানে আপনার নফল নামাজ দিয়ে আমার আল্লাহ আপনার ফরজ নামাজের ঘাটতি পূরণ করবি। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমার মদিনার মায়ার নবী এই দুনিয়ার জমিনে মক্কা বিজয় আজানের জন্য নির্ধারণ করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কা বিজয় করলেন আজানের আওয়াজের মাধ্যমে। এই দুনিয়ার জমিনে আজও পর্যন্ত দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন নবী ১৫০০ বছর আগে ইসলাম রেখে গেল। আজও পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম সারা পৃথিবীর বুকে আছে। তা না হলে ১৫০০ বছর পরেও আজ পর্যন্ত বহু বিধর্মী, বহু বাতেল আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্মের আকর্ষণে আজ পর্যন্ত বহু খ্রিস্টানরাও কালেমা পড়ে মুসলমান হয়নি?